सर्वमंगल मंगल्ये शिवे सर्वादु साधिके शरण्यत्र्यंबके गौरी नारायणे नमस्तुते। श्री स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमयी नारायणे नमस्तुते। আজ যে বিষয় নিয়ে আমি আলোচনায় আসছি সেটি হলো একটা বড় মহাতিথি। আমাদের তিথি আসছে মহাশিবরাত্রি। এই শিবরাত্রি এমন একটা যোগ, এমন একটা তিথি, এই তিথিতে অনেক কিছু আমরা ভালো কিছু ফল পেতে পারি। যেমন আমরা প্রায় বিগত ৬-৭ বছর ধরে একটা বড় প্রবলেম দেখতে পাচ্ছি। কি প্রবলেম হচ্ছে? ম্যাক্সিমাম অবৈধ সম্পর্কের মধ্যে একটা ডিস্টার্ব হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব হচ্ছে। প্রায় ৫-৬ বছর সম্পর্ক ছিল এবং বিবাহিত জীবনের পর ৩ মাস ২ মাসের মধ্যে তার সংসার ভালো লাগছে না, সে বাপের বাড়ি চলে যাচ্ছে এবং কর্মের জায়গাটাও ডিস্টার্ব হচ্ছে। বা রাত্রিবেলা স্বামী কর্ম করে এসে সকালে রাত্রিবেলা কর্ম করে এসে যখন রাতে যখন একই বিছানায় শুচ্ছে তখন দেখা যাচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং মধ্যে এমন ডিস্টার্ব হচ্ছে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। এখানে যে স্ত্রী আছে সে খুব দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে, সারাদিন আমার স্বামী খেটে খুটে এলো, আমিও সংসারে কাজ করছি, অথচ আমার স্বামীকে একটু পেতে চাইছি, সেই স্বামী আমার কথা শুনছেই না, সে তার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে শুয়ে পড়লো। এটা বিগত প্রায় আমরা ১০ বছর ধরে এরকম একটা ঘটনা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তাহলে এই যে আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব, ম্যারেজ লাইফের জায়গার প্রবলেম, 80%-এর বেশি, 90% বেশি অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। নিজের স্বামীকে ভালো লাগছে না, অপরের স্বামীকে ভালো লাগছে। এখানে প্রবলেম কোথাও হচ্ছে, দুই পরিবারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব হয়ে গিয়ে এটা ডিস্টার্বের মধ্যে 498 কেস একটা ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, যেখানে কোর্পোস মামলা চলছে। এটা হ্যাবব আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে শিবরাত্রি আসছে, আবারও আসছে, এইগুলি কেন হচ্ছে জানেন? আপনাদের জন্ম প্ল্যানেটে যদি কোনো মাঙ্গলিক দোষ থাকে, তাহলে এই মাঙ্গলিক দোষের জন্যই কিন্তু আপনাদের ম্যারেজ লাইফের জায়গা ডিস্টার্ব হয়ে গিয়ে অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে গিয়ে সংসারটা ডিস্টার্ব করছে। মাঙ্গলিক শুধু একটা স্টেপ নয়, কিন্তু মাঙ্গলিক 5 রকমের হয়। সপ্তমে মঙ্গল, লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল। তাহলে মাঙ্গলিকের অনেকগুলো ভাগ আছে। যেমন সপ্তমে মঙ্গল স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব, লগ্নে মঙ্গল সেলফিশ, অষ্টমে মঙ্গল এক্সপায়ার হয়ে যাওয়া বা মারা যাওয়া, দ্বাদশে মঙ্গল 12 মঙ্গল হাজতবাস, এবং চতুর্থে মঙ্গল ঘরে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টার্ব এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে ডিস্টার্ব। তাহলে এই যে মাঙ্গলিক যে প্রভাব যেটা আছে, মাঙ্গলিক শুভ হয় অশুভ হয়, কিন্তু আমরা দেখি বিয়ে করবার জন্য, বিয়ে যোগাযোগের জন্য কয়েক লাখ লাখ টাকা খরচা করে বিয়ে হয়। যদি একটু কম মূল্যের মাধ্যমে যদি একটু ২,০০০, ৩,০০০ বা ৫,০০০-এর ভেতরেও যদি দুজনের জটক বিচারটা করে নিয়ে যাওয়ার পরে যদি বিয়েটা দেওয়া হয়, তাহলে এই সমস্যাটা কিন্তু অতটা বড় কিছু হয় না। দেন এই যে শিবরাত্রি, শিবরাত্রি একটি এমনই এক প্রথা যেখানে আমরা জানি প্রতিটা মেয়েরা শিবজিকে সন্তুষ্ট করে শিবরাত্রির যোগে। কারণ কেউ বলে আমি যেন ভালো স্বামী পাই, ভোলা ভোলা স্বামী পাই, কেউ বলে আমার সংসারটা ডিস্টার্ব হচ্ছে, তো একটু শিবরাত্রির একটু পূজা পাঠ করি। এটাই তো ঘটনা। শিবজিকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দিক থেকে আমরা কিন্তু ভালো ভালো ফল পেতে পারি। আর এই শিবরাত্রির যোগে আমার নিজস্ব গৃহ মন্দির হাওড়া সাঁতরাগাছি, এই সাঁতরাগাছিতে আমার নিজস্ব গৃহ মন্দির, দেবী মা কালীর মন্দির আছে, সাথে আমার মহাদেবও আছেন। তাহলে এই শিবরাত্রির যোগে আমি কিন্তু আমার নিজস্ব গৃহ মন্দিরে আমি পূজা পাঠ হোমযজ্ঞ করে নিজে হাতে মাঙ্গলিক দোষ খণ্ডন করাবো। দেন শিবরাত্রির পরের দিনই হয়ে যাচ্ছে আপনার শিব চতুর্দশী অমাবস্যা। আর এই অমাবস্যাও কিন্তু আমি তারাপীঠ মহাশ্মশানে পূজা পাঠ ও হোমযজ্ঞ করব। তাহলে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটাই কথা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই মাঙ্গলিক যোগটি যদি আমার নিজস্ব গৃহ মন্দিরে আপনারা পূজা পাঠ ও হোমযজ্ঞ করতে পারেন, তাহলে আপনাদের এই ম্যারেজ লাইফের জায়গাটা যে বড় বড় সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু অনেকটাই ভালো থাকবেন। তাহলে শিবরাত্রি একটি এমনই যোগ, শিবরাত্রি একটি এমনই একটা সৃষ্টি, এমনই একটা তিথি, এই যুগে অনেকগুলো প্রভাব আছে। কেন আমরা শিবের মাথায় আমরা জল অর্পণ করি? কারণ একদিন বিষ্ণু এই শিবরাত্রির গায়ে যোগেতে একদিন বিষ্ণু এবং বিষ্ণুদেব এবং স্বয়ং ব্রহ্মদেব স্বয়ং দুজনে একটু লড়াই হয়, কে বড় কে ছোট, এই নিয়ে একটা লড়াই সৃষ্টি হয়। এই সৃষ্টির মধ্যে কে আগে যাবে কে পরে যাবে একটা ডিস্টার্ব হয়। মধ্যিখানে মহাদেব একটা প্রলয় সৃষ্টি করেন, সেই প্রলয়ে অগ্নি সৃষ্টি হয়,
অগ্নি সৃষ্টি হওয়ার পর মহাদেব স্বয়ং যখন সামনে চলে এসেছেন যে কে বড় কে ছোট, সেখানে একটা নিত্য সৃষ্টি মহাপ্রলয় হয়। সেখানে আমরা দেখে এসেছি যে আমরা শিবের মাথায় জল দিচ্ছি এই জন্যই, যে আমরা জলাভিষেক এই জন্যই করি, শিব কিন্তু প্রচুর গরম। শিবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে ত্রিভুবনের যে লড়াই চলছিল দুজনের, মানে ব্রহ্মদেবতা এবং স্বয়ং বিষ্ণুর যে লড়াই, এই লড়াইতে কিন্তু পৃথিবী একটা প্রলয় জায়গায় যাচ্ছিল। তো সেই জায়গায় কিন্তু স্বয়ং স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব এসে, সেই রুদ্র মহাদেব এসে, অগ্নিকাণ্ড এসে সে কিন্তু প্রলয়টাকে কন্ট্রোল করে। কিন্তু সেই কন্ট্রোল অনুযায়ী কিন্তু মহাদেবকে সন্তুষ্ট করাবার জন্য আমরা কিন্তু অভিষেক করি। এবং আমরা এটাও জানি, সতী যখন যখন আমরা এটা ছোট ঘটনা বলছি, স্বয়ং সতী যখন দেহ ত্যাগ করেন তার বাবার কথা অনুযায়ী, স্বামীর অপমানের জন্য, তখন দেহ যখন ত্যাগ করেন সতী মাতা পার্বতী, তখন এই রুদ্র মহাদেব সে কিন্তু সতীকে তুলে নিয়ে সে প্রলয় করে। তখনও কিন্তু সন্তুষ্ট করার জন্য কিন্তু স্বয়ং শ্রী বিষ্ণুর চক্রে তার 51 পীঠ, 51টা চক্র দিয়ে তার খণ্ডন করা হয়, মানে 51টা পীঠ হয়েছিল, যেখানে 51টা খণ্ডন করা হয়েছিল মাতা পার্বতীকে। তাহলে এখানেও রুদ্র মহাদেব কিন্তু খুব, মানে প্রলয় অগ্নিকাণ্ড হয়ে গেছিল, সেখানেও কিন্তু মহাদেবকে কিন্তু জল অর্পণ করে সন্তুষ্ট করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমি আপনাকে এটাই বলছি যে আপনাদের যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে এই যে প্রায় 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 অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছেন না, এটা অনলি ফর একটা মাঙ্গলিক প্রভাবের জন্যই কিন্তু এই প্রবলেমটাই আপনাদের হচ্ছে। তাহলে আপনাদের এই মাঙ্গলিক দোষটা যদি আপনারা খণ্ডন করাতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা ভালো ফল পাবেন। আমার নিজস্ব গৃহমন্দির হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হাওড়া ময়দান, আরো আদারওয়াইজ চেম্বার আছে হাওড়া বাগনান তারামা জেমস হাউস, আরো চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভুবনেশ্বরী বাজার ভগবানপুর লাইন অঞ্জলি জুয়েলার্সে আমি থাকছি, এবং শিয়ালদা, কালীঘাট, বর্ধমান, মেছেদা, তারাপীঠ, দুর্গাপুর, শিলিগুড়ি এতগুলো চেম্বার আছে। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে কনসাল্ট করবেন। আমি অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা থাক না কেন, আমি নিজে হাতে আপনাদের কিন্তু আমি পূজা পাঠ এবং হোম যজ্ঞ করে দোষ আমি কাটাই। আপনারা নিজে দেখেছেন। আমার পেজ আছে অ্যাস্ট্রো দেবজিৎ, পেজটাকে ফলো করবেন। চ্যানেল দেখতে পাচ্ছেন, এভিএসকে চ্যানেলেও আমি সরাসরি লাইভ করছি। আপনারা জানেন যে আপনারা কিন্তু আমাকে ফোন করেন, আমি চেষ্টা করি, আমার অ্যাসিস্ট্যান্ট থাকা সত্ত্বেও আমি চেষ্টা করি আপনাদের ফোনগুলো রিসিভ করা। হ্যাঁ, আমি যখন হয়তো ফোনটা ধরতে পারছি না, অন্য ফোনে ব্যস্ত, আমি কিন্তু ঘুরিয়েও আপনাদেরকে ফোন ধরার চেষ্টা করি, এবং অলরেডি আমি আপনাদের সঙ্গে কনসাল্টও থাকি। এবং যারা যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু আমি অনলাইন কনসাল্ট করি। যারা আসতে পারছেন না তাদের আমি অনলাইন কনসাল্ট করি। চেম্বার আমি বলেই দিয়েছি, বাগনানে চেম্বার আছে, আমার নিজের মন্দির আছে, আমার দেবী মা কালী মায়ের মন্দির আছে, আমি মন্দিরে বসে আপনাদের আমি পূজা পাঠ হোমযজ্ঞ করে দিই। সেই জায়গা থেকে আপনাদের এই যে ম্যারেজ লাইফের জায়গায় যে ডিস্টার্বটা হচ্ছে, এই জায়গায় রুদ্র স্বয়ং দেবাদিদেবের মহাদেবের শিবরাত্রির যোগটাকে আপনারা ধরার চেষ্টা করুন, দেখবেন আপনাদের কিন্তু ম্যারেজ লাইফের জায়গায় কোনো সমস্যা হবে না। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া কোথায়? ডোমগড়। কোথায়? কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? হাওড়ার ডোমগড়। ডোমগড়। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 22শে জুলাই 2007। 2007। সময়টা? সময়টা বলুন দিদি ভাই, সময়টা বলুন। 9টা 25 সকাল। বাড়িতে কে কে আছে ফ্যামিলি? বাবা, মা, দিদি, দাদু। মা কি পাশে আছেন? না না। আচ্ছা, আপনার সিংহ লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, এবং সাথে হচ্ছে আপনার রাক্ষসগণ। কি বিষয় প্রশ্ন? এমনি আমার লাইফের ব্যাপারে, যে চাকরি বাকরির ব্যাপারে কি হবে না হবে যদি একটু বলতেন। কি করেন আপনি এই মুহূর্তে, কি কাজ করছেন? আমি এখন স্টুডেন্ট, এই ক্লাস 12 পড়ছি, এইচএস দেব। আচ্ছা আচ্ছা, আপনি একটা জিনিস ফলো করে দেখবেন, খুব ডিপ্রেশনে প্রায় আপনার
ব্রেনটা চলছে, খুব ডিপ্রেশনে থাকেন আপনি। হ্যাঁ মানে এমন একটা ডিপ্রেশন, মানে বারে বারে ঠকে যাওয়া, ভুল ভালতি ডিসিশন নেওয়া, মানে এক চিন্তা করছেন আর এক জায়গায় চিন্তায় ফেসে যাচ্ছেন, মানে জড়িয়ে যাচ্ছেন, সোজা ভাষায় জড়িয়ে যাচ্ছেন, একটা কাজ করতে গিয়ে আরেকটা জায়গায় জড়িয়ে যাচ্ছেন। এমন একটা কয়েকটা প্রবলেম হয়েছে। হ্যাঁ হয়েছে। কারণ আপনার এখানে একটা তন্ত্র ক্রিয়া করা আছে, কারণ আপনার লগ্নে কেতু বসে আছে, শুক্র শনি কেতু মঙ্গল এক ঘরে বসে, এবং লগ্নপতি দ্বাদশে। প্রচুর আপনি ফিটিল মাইন্ড হয়ে যান, মানে এমনই একটা হ্যাঁ। আপনার কনসেপ্ট ব্রেন, যেটা আপনি সেটেলমেন্ট করতে গেলে সবকিছু ভেসকে যাচ্ছে, স্লিপ খেয়ে যাচ্ছে, আর বারবার কোনো ঝামেলার মধ্যে জড়াতে চান না, বারে বারে জড়িয়ে যাচ্ছেন, আর যে কাজটা করেননি উল্টে আপনি বদলাম ভোগ করছেন। হ্যাঁ কি না? হ্যাঁ আরেকবার বলুন। আপনি কোনো যদি কাজ করতে যাচ্ছেন, আপনাকে উল্টে বদলাম ভোগ করতে হচ্ছে, যেটা করেননি সেগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ 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 এটা হচ্ছে। ভুল না ঠিক? হ্যাঁ ঠিক। মাঝে মধ্যে খুব নার্ভাস হয়ে যান, খুব নার্ভাস কনফিউজ হ্যাঁ হয়ে যান, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ। বুঝতে পারেন। আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, বলুন। আপনি যে তন্ত্রের কথাটা বললেন, হ্যাঁ। কোন জেন্ডার করে রেখেছে বা কোন জিন্স এরম কি দেওয়া যাবে? এটা ছেলেই করে রেখেছে, আচ্ছা ছেলেই করে রেখেছে, এটা অনেকদিন ধরে করে রেখেছে, যাতে আপনার 1 2 3 4 5 6 7 যাতে আপনার ম্যারেজ লাইফের জায়গাটা কোনো ভালোভাবে যাতে না হয়, এবং আপনার যাতে ম্যারেজ লাইফের জায়গাটা লংজিভিটি যাতে না যায়, এবং দুজন দুজনকে ওটা কি মানে একটু শুনুন ভালো করে কি বলছি। হ্যাঁ। দুজন দুজনকে চেনা খুব মুশকিল হয়ে যাবে, মানে আপনি কাউকে চিনতে পারবেন না, উনিও আপনাকে চিনতে পারবেন না, মানে আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব হয়ে যাবে। আর যদি আপনি কোনো সেটেলমেন্ট করতে যাবেন, সেই জায়গা খুব ডিস্টার্ব, কারণ আপনি এমনিতেও বারে বারে ঠকছেন, বারে বারে ঠকছেন। আপনি মানুষ হিসেবে কিন্তু অনেস্ট মানুষ, আপনি কিন্তু অনেস্ট মানুষ, কারো থেকে ভিক নিতে চান না, আপনি এরম করতে চান, কিন্তু আপনি বারে বারে ঠকে যাচ্ছেন, এটা প্রায় হয়েছে। আমি কি যদি ভুল বলি আমাকে বলবেন অন লাইভে। না 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 অবশ্যই নয়, ঠিকঠাকই বলছেন। মাঝে মাঝে মাথাটা হ্যাং হয়ে যায়, হ্যাং। মানে, এই যে জিনিসটা মানে এইগুলো থেকে তো এটা একটা নেগেটিভ জিনিস, এটাকেও কাটাতে হবে, তো এইটার জন্য কি কোন রকম আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, যে এর কিভাবে জন্য আপনাকে কি করতে হবে, আপনার গ্রহ দোষগুলো কাটাতে হবে। আপনার এখানে যে হ্যাঁ দোষ আছে, বিশেষ করে তন্ত্র ক্রিয়া যে করে রেখেছেন, এর জন্য, এর যে করা আছে, এর জন্য আপনার কিন্তু মানে কোনো কাজ ভালোভাবে সেটেলমেন্ট করতে দেবে না, আচ্ছা কোনো কাজ করতে দেবে না। এগুলো খণ্ডন করুন, হুম, দেখবেন আপনার অবশ্যই ভালো একটা যোগ আসবে। তবে এটুকু বলতে পারি আপনাকে, যদি আপনি আমার সঙ্গে কনসাল্ট করেন, আমি আপনাকে কথা দিতে পারি, যা কোনোদিন কিছু করতে পারেননি, এই 2026-এ রানিং আপনাকে ভালো পজিশন পাইয়ে দেবো। দেন একটু ভেরি সরি, একটু আপনাকে একটু অ্যালার্ট করি, ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসের ভেতরে একটা কোনো একটা দুর্ঘটনার যোগ বা কোনো বদলামের যোগ একটা কিন্তু দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসের একদম নেক্সট উইকের দিকে, মানে 15 তারিখের পর থেকে। সাবধানে থাকবেন, যদি মনে হয় যোগাযোগ করবেন। ওকে, এটা কেটে গেল। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি, সিংহ যেহেতু লগ্ন, অধিপতি সূর্য, তাহলে এই সিংহ লগ্নের গ্রহণ লাগানো আছে, মাথায় রাখবেন। তাহলে আপনার কিন্তু ভালো যোগ 2026টা দেখাচ্ছে, কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে একটু ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করতে হবে, আইদার আমি হই বা যেই হোক, একটু যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনাকে আমি একটা ভালো একটা পজিশন আপনাকে আমি পাইয়ে দেবো। তো যাদের যাদের জন্ম ছকেতে, মাথায় রাখবেন, যাদের যাদের জন্ম ছকেতে যদি লগ্নে কেতু বসে আছে, লগ্নে রাহু বসে আছে, তাহলে সেই ব্যক্তিকে না সেই লগ্নপতি আর চালাচ্ছে না, তাকে রাহু চালাচ্ছে, কেতু চালাচ্ছে। এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যাদের জন্ম ছকেতে রাহু কেতু লগ্নে বসে থাকবে, তাহলে তাদেরকে কিন্তু টোটাল রাহু চালাচ্ছে। আর রাহু আমরা জানি এটা ক্রিমিনাল গ্রহ, রাহু একটি আমাদের ক্রিমিনাল গ্রহ। তাহলে এই ক্রিমিনাল গ্রহের জায়গায় যদি আপনাদের লগ্নপতির পাওয়ার থাকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু একটা বড় সমস্যায় কিন্তু আপনাদেরকে সম্মুখীন হতে হবে। তাহলে সেই জায়গা থেকে আপনাদেরকে কি করতে হবে না, আপনাদের এই গ্রহ দোষগুলো কাটাতে হবে। গ্রহ দোষ কাটাতে পারলেই কিন্তু আপনারা কিন্তু মোটামুটি ভালো একটা পজিশন পেয়ে যাবেন। তাহলে আগামী যে আপনাদের বড় যে যোগ আসছে, সেই যোগটার জন্য আপনাকে কাটাতে গেলে কি করতে হবে না, আপনাকে আপনার গ্রহ দোষগুলো কাটাতে হবে। ফোনে প্রচুর ফোন ঢুকছে, আমি ফোনে কথা বলবো নাকি আমি মানে আমার চ্যানেল থেকে ফোন করব, আমি নিজেও বুঝতে পারছি না। ফোন থেকে বাদ দিয়ে ডাইরেক্ট কলে আসুন, কলে আসলে আপনার পক্ষে আমার সুবিধা হবে দুটো কথা বলা। কলে ফোনে আসবেন না,
আপনারা ডাইরেক্ট চ্যানেলে নাম্বার আছে, নাম্বার থেকে ডাইরেক্ট ফোন কথা বলুন, দেখুন আপনার পক্ষে আপনার সুবিধা হবে, কারণ এটা লাইভ টেলিকাস্ট চলছে আপনাদের জন্য। ফোনে যদি আসবেন আমি ফোনে বেশি কথা বলতে পারবো না, এটা রুলস নয়। তাই আপনারা মাথায় রাখবেন, সরাসরি আপনার লাইনে আসুন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সহযোগিতা করব। তাহলে আগামী যে শিবরাত্রি আসছে, এই শিবরাত্রির তিথিটা কবে না, আগামী 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির তিথি। সেই তিথি আপনাদের কটায় পড়ছে? বৈকাল 5টায়, রবিবার পড়ছে শিব চতুর্দশী। এবং আগামী যেটা 16 তারিখ পড়ছে, 16 তারিখ বৈকাল 5:30টার মধ্যে কিন্তু চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগছে। তাহলে আমি কিন্তু খুব চাপে রইলাম। কেমন চাপে? আমি প্রায় অমাবস্যার আগের দিন আমি তারাপীঠে চলে যাই, কিন্তু এবারের অমাবস্যার আগে শিব চতুর্দশী, কারণ যেহেতু বাড়িতে আমার মা আছেন প্লাস মহাদেব আছেন, তো যাদের মাঙ্গলিক দোষ খণ্ডন করাবো তারা কিন্তু অলরেডি বুকিং করে নিয়েছে। তো সেই বুকিং অনুযায়ী আমার নিজের মন্দিরে কাজ হবে। তাহলে মন্দিরে আমি কাজ করব, পরের দিন ভোরবেলা গাড়ি নিয়ে আমাদেরকে আবার সব স্টুডেন্ট নিয়ে, আমার স্টাফকে নিয়ে, ক্লায়েন্টকে নিয়ে আমাকে আবার তারাপীঠে রওনা দিতে হবে। তাহলে খুব চাপ। তাহলে আপনারা যদি মনে করে থাকেন যাদের যাদের ম্যারেজ লাইফ জায়গায় কোনো সমস্যা হচ্ছে, অ্যাস্ট্রো আচার্য দেবজিৎ আপনাদের পাশে আছে। আমি অবশ্যই অবশ্যই আপনাদের একটা কিন্তু আমি ভালো পজিশন আপনাদেরকে আমি করে দেবো। তাহলে সেই জায়গা থেকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা কি করবেন না, আপনারা একটু আগে অগ্রিম বুকিং করুন। আপনারা দেখতে পাচ্ছেন এবিএসকে চ্যানেল, যে চ্যানেলে আমি বসছি আপনাদেরকে সহযোগিতা করবার জন্য, মর্নিং 8টার সময় আমার পুণ্যপ্রচার চলে। দেন লাইভ প্রোগ্রাম শনিবার করে হয় এবং আমার পুণ্যপ্রচার 6টার সময় চলছে। আপনারা রেগুলার দেখে যাচ্ছেন, আপনাদেরকে আমার ভালো লাগে আর আপনাদেরকেও আমার খুব ভালো লাগে। আমি কিন্তু আপনাদের রিসিভ করার, ফোন করার অবশ্যই আমি চেষ্টা করি। হ্যাঁ, নমস্কার। হ্যালো 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 হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, কোথা থেকে বলছেন, কি বলছেন? হ্যাঁ, হ্যালো। আপনি দিদি ভাই কাইন্ডলি প্লিজ একটু টিভি থেকে একটু সরে আসুন, প্লিজ একটু সরে আসুন। আমি উলুবেড়িয়া থেকে বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, টিভি থেকে সরে আসুন দিদি ভাই, বলুন কার বিষয়ে জানতে চাইবেন। আপনি বুঝতে পারছেন না আমার ভাষাটা? টিভি থেকে সরে আসুন, টিভি থেকে সরে আসুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। এত এত ঝিমাচ্ছেন কেন? যদি কথা বলতে হয় বলুন, লাইনটা কাটুন। আমি তো বলছি, আপনি তো শুনতেই পাচ্ছেন না। আমি শুনতে পাচ্ছি, আপনি হ্যালো হ্যালো করে স্টপ করে দিচ্ছেন, আর কিছু বলছেন না, ওই জন্যই বললাম। বলুন কার বিষয়ে জানতে চাইছেন। হ্যাঁ, আমার বিষয়ে জানতে চাইছি। আমার একটু শরীরের প্রবলেম আছে। আচ্ছা, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ সাল টাইমটা বলুন। ওই তো 16/12/2003। ওই তো ঠিক আছে, 16/12। তো হ্যাঁ, 16/12 তারপরে কি? 2003। আচ্ছা, 2003। সময়টা বলুন। সময়টা দুপুর 12টা। দুপুর 12টা। একটু তাড়াতাড়ি বলুন। আচ্ছা, আপনার হচ্ছে মঙ্গলবার জন্ম। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, পূর্বা নক্ষত্র এবং মনুষ্যগণ। আপনার শারীরিক বিষয় নিয়ে আমাকে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বলুন। হ্যাঁ, দেখুন প্রথম কথা হলো আপনার এখানে যা দেখা যাচ্ছে, আপনার কুম্ভ লগ্ন, যেহেতু আপনার লগ্নের ওপরে, রাশির ওপরে একটা 7.5 চলছে, রাশির ওপরে একটা শনি ধাইয়া চলছে, আর লগ্নের ওপরে শনি 7.5 চলছে। এই দুটো প্রভাব কিন্তু ভালো নেই। 7.5 জন্য আর ধাইয়ার জন্য শরীরটা ডিস্টার্ব করছে। একটু যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনাকে একটা ভালো একটা জায়গা পজিশন পাইয়ে দেবো। ফলে আপনার বাস্তুটা একটু দোষ দেখা যাচ্ছে, একটু যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনাকে একটা ভালো পজিশন একটা করে দেবো। এখানে 7.5 চলছে এবং ধাইয়া চলছে, দুটো প্রভাবের শনির দৃষ্টির জন্য আপনার শারীরিক জায়গাটা উইক হয়ে যাচ্ছে। এটা প্রায় আপনার 2 বছর ধরে শরীরটা ডিস্টার্ব করছে, 2 বছর ধরে শরীরটাকে ডিস্টার্ব করছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, 2 বছরই আমার খুব প্রবলেম। আর একটু অর্থের দিকেও একটু প্রবলেম হচ্ছে। যদি আমাকে ভালো লাগে
একটু যোগাযোগ করুন। এই চ্যানেলে আপনারা সবসময় দেখেন, প্রায় চলছে, লাইনেও চলছে। আপনি একটু যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনাকে আমি সহযোগিতা করব। নিজস্ব মন্দির হাওড়া সাঁতরাগাছি আছে, বাগনানেও চেম্বার আছে, যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার। সেই জায়গা থেকে আপনারা যখন ফোনে আসছেন আমার সঙ্গে কথা বলতে, প্লিজ আপনারা একটু কাইন্ডলি মোবাইল, টিভি থেকে একটু সরে আসুন। টিভি থেকে সরে আসলে কথা বলে কি হয় যে আপনাদের কথাগুলো পরিষ্কার আসে। ঠিক আছে? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ, বলছিলাম হচ্ছে সন্ডাইল থেকে বলছি, কোথায়? ছেলের বিষয়ে জানতে চাই। সন্ডাইল সন্ডাইল আচ্ছা আচ্ছা সন্ডাইল আচ্ছা, হ্যাঁ, বুঝেছি বুঝেছি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে। ছেলের বিষয়। দিদিভাই, ছেলের ডেট অফ বার্থ টাইম জানা আছে তো? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 2009। আগে 2009। আগে তারিখ বলুন, তারিখ তারিখ। হ্যাঁ, 15। 2009 15 তারিখ আর 9 মাস। ও, খিচুড়ি বাগিয়ে দিচ্ছেন। 15/9/2000। 9 15/9 হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আগে তারিখ বলতে হয়, তারিখ, মাস, তারপরে সাল। এবার টাইমটা বলুন দিদিভাই, টাইম বলুন। টাইমটা হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি এরকম। 12টা বাজে 5 মিনিট বাকি। হুম। আচ্ছা, কি রাতে না বিকেল, মর্নিং, এম না পিএম? ওই দুপুরে দুপুরে। আচ্ছা, জন্ম বারটা কি ছিল আপনার মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার মঙ্গলবার। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যামী নক্ষত্র, দেবগণ। ছেলে এখন কি করছে দিদিভাই? হুম। ছেলে এখন কি করছে? ছেলে পড়াশোনা করছে। কিন্তু মনটা তো দিদিভাই খুব চঞ্চল। হ্যাঁ। মনটা কিন্তু খুব চঞ্চল, বড্ড শর্টকাট করে, শর্টকাট। মানে বেশি বড় ধরনের পড়াশোনায় যায় না, সবসময় শর্টকাট করে, আর খুব উত্তেজিত, একটুতেই রেগে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। একটুতেই রেগে যায়, আবার একটুতেই ঠান্ডা হয়ে যায়। আর খালি টাকা খরচা, খালি টাকা দাও, এই কিনবো সেই কিনবো, এই খাবো সেই খাবো, ব্যাস হয়ে গেল গল্প। কিনে না বেশি, মানে খাওয়ার দিকে আরে যাই হোক, খরচা তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া তো ভালো কিছু তো খায় না, ফাস্টফুড খায়, কিন্তু খরচাটা জায়গায় যাচ্ছে, খরচার জায়গায় যাচ্ছে, সে যাই খাক, খরচার জায়গাটা বেশি যাচ্ছে, একই না? হ্যাঁ হ্যাঁ এবং খুব রেগে যায়, ভুলভাল বডি ল্যাঙ্গুয়েজ করে ফেলে, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, যাকে ইংলিশ ভাষায় বলে, এই বাংলা ভাষায় বলে ভুলভাল, একটু রেগে যায়, উল্টো পাল্টা বডি ল্যাঙ্গুয়েজ করে ফেলে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ। খুব রেগে যায়, ভুলভাল কথা বলে, আপনাকে মানে খুব, আপনি ছেলেকে নিয়েই চিন্তিত, খুব ছেলেকে নিয়েই খুব চিন্তিত। যদি মনে হয় আমার সঙ্গে কনসাল্ট করবেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, কারণ ওর ওপরে। বলুন। মাধ্যমিক পরীক্ষাটা কেমন কি হবে সেটাই। মাধ্যমিক পরীক্ষাটা আমি কিন্তু খুব ভালো চোখে দেখছি না দিদি ভাই। মাঙ্গলিক পরীক্ষাটা ভালো চোখে দেখছি না, কারণ 1 2 3 4 5 6 7 8 ওর একবার অ্যাক্সিডেন্ট হতে গেছিল, ও একবার কোথাও পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে গেছিল। অ্যান্ড ইউরিন ইনফেকশনও একটা যোগ আছে, পেচ্ছাপটার জায়গায় কোনো ইউরিন ইনফেকশন একটা যোগ দেখাচ্ছে, যেখানে আপনার ছেলে থাকলে জিজ্ঞাসা করেন, ইউরিনটা একটু ডিস্টার্ব করে, এবং পেটের একটা প্রবলেম হয়, এবং উত্তেজিত হয়, বা একটা অ্যাক্সিডেন্ট হতে গেছিল। এগুলো কি আপনার জানা আছে কিছু কিছু? পেটে ব্যথা হয় সবসময়, এটা বলে। ওই পেট মানেই পেটের নিচে, সেটাই তো বলছি আপনাকে। ওর ইউরিন জায়গায় একটা ইনফেকশন আছে, ভালো করে বুঝবেন। আমার ক্যালকুলেশন শেষ কথা। আমি এই এই চ্যানেলেই বিগত 1 মাস আগে টানা চলছে, আমি কিন্তু বলেছিলাম যে প্লেন দুর্ঘটনা ঘটবে, এবং একটা মুখ্যমন্ত্রীর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট বা মৃত্যুর যোগ আছে। আর দেখুন, এই কদিন আগে, 3 দিন আগে কিন্তু প্লেন দুর্ঘটনায় কিন্তু অ্যাক্সিডেন্ট হলো, মুখ্যমন্ত্রী, আমাদের বিদেশের মুখ্যমন্ত্রী মারা গেলেন। তা আমার ক্যালকুলেশন, দিস ইজ কনসেপ্ট, সত্য কথা হয়, তাহলে এখনো 2 মাস, ফেব্রুয়ারি মার্চ, এখনো কিন্তু ডিস্টার্ব আছে। দেন আপনার ছেলের কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্ট যোগ দেখছি, এবং ওর একটা অ্যাক্সিডেন্ট যোগ একটা হতে গেছিল। আপনার কিছু জানা আছে এগুলো? না না না, কোথাও পড়ে টরে গেছিল, জানা আছে? এমনি পড়ে গেছিল। পড়ে গেছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার কোনো ভুল ক্যালকুলেশন হয় না। যদি মনে হয় আমার সঙ্গে কনসাল্ট করবেন, মাথায় রাখবেন
একটু যোগাযোগ রাখুন, নাম্বারে কল যাচ্ছে, যোগাযোগ রাখুন, কারণ আপনার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আপনার ছেলের আবার একটা দুর্ঘটনা আছে। যোগাযোগ করবেন, এই আচার্য প্রেডিকশন। লাইনটা কাটুন। নমস্কার, লাইনটা কেটে দিন দিদি ভাই। নমস্কার। হ্যালো। আচ্ছা আচ্ছা, সেই জায়গা থেকে কারুর জন্ম ছকেতে লগ্নপতি যদি আমি কিন্তু সাবজেক্ট বলছি, সাবজেক্টে যাচ্ছি শিবরাত্রি নিয়ে, কিন্তু যখনই আমি কোনো ক্লায়েন্টের ক্লায়েন্ট হ্যান্ডেল করছি তখন তার যা জন্মছক আছে সেই নিয়েই অ্যানালিসিস করছি। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। হ্যালো। হ্যাঁ জয় মা। হ্যালো। আচ্ছা বলছি, আমার ছেলের একটা দেখবো, কি কি তোমার ডাকিতে তুমি রবিবার বলে তো। হ্যাঁ, এত আসতে বলছেন দিদি, জোরে বলুন। 1994। হ্যাঁ 1994? 1994 ফাল্গুন মাসের 14 তারিখ। আবার বাংলা চলে এলো? হ্যাঁ বলছি আবার বাংলা বলে দিলেন। বাংলা ইংলিশ দিয়ে হবে না, টোটাল ইংলিশ বলতে হবে দিদি ভাই। ডেট অফ বার্থ টাইমটা টোটাল ইংলিশ, বাংলা এখানে জয়েন করবেন না, কেমন? শুধু ইংলিশ ডেট অফ বার্থ টাইমটা দিলে তবে বিচার করতে ফেব্রুয়ারি পারবেন। 27 তারিখ। হ্যাঁ ফেব্রুয়ারি 27 তারিখ 1994, ফেব্রুয়ারি 27 তারিখ এই তো রবিবার। কি সুন্দর বললেন। ঠিক আছে দাঁড়ান। 10:40 হ্যাঁ ঠিক আছে দাঁড়ান সময়। দাঁড়ান। 27/2/90 কত কি বললেন বলুন? বলছি রাশিটা কি দেখবো, আবার ওর ভাগ্যটা কেমন। আপনি তারিখটা তো বলুন, আগে তো মাস মাস বললেন, একটু হড়বড় করবেন না, বলুন 27/2 তারিখ, সালটা বলুন। সালটা হচ্ছে 1994। আচ্ছা 1994। সময়টা বলুন। দিদি টিভি থেকে সরে আসুন, আপনাদেরকে শুনুন শুনুন, আমার হাত জড়ো করে বিনীতি করে আপনাকে রিকোয়েস্ট করছি, যারা যারা দেখছেন একটু টিভি থেকে সরে আসুন। টিভি মোবাইল একসঙ্গে করে দিলেন লাইনটা ডিস্টার্ব করে, নেটওয়ার্কের প্রবলেম হয়। একটু সরে এসে বলুন। সেই স্পিকারটা মোবাইলটা সামনে আছে, এই টিভির সামনে বসে আছেন, টাইমটা বলুন না। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি লাইনটা কাটুন, লাইনটা কাটুন, লাইনটা কাটুন, লাইনটা আমি আর পাচ্ছি না, আমি পাচ্ছি না। 1994 অনেকবার হয়েছে, লাইনটা কাটুন। আর হবে না 1994, কাটুন আপনি। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা যখন আমাকে দেখাতে চাইছেন অন লাইভে, আপনারা যদি আপনাদের মোবাইল আর টিভি যদি একসঙ্গে কাছাকাছি থাকে না, তাহলে লাইনটা খুব ডিস্টার্ব হয়। এবার যখন আপনারা আসছেন, কেউ বাংলা মাস সঙ্গে ইংলিশ মাস পাঞ্চ করে দিচ্ছেন, অনলি ইংলিশ মাস। কেউ আছেন লাইনে? হ্যালো। আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনারা মাথায় রাখবেন যে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে এই ডেট অফ বার্থ টাইমটা ইংলিশ দেবেন, অবশ্যই আপনাদের বিচার হয়ে যাবে। তো কলে আমার নাম্বার যাচ্ছে 990385 8582829 এই দুটি আমার নাম্বার আছে। এবং আদারওয়াইজ চেম্বার আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার আছে হাওড়া ময়দান, হাওড়া ময়দানে আমার চেম্বার আছে। পাশে পাশে বাগনান তারামা জেমস হাউস, এখানে আমি বসি। ভূমেশ্বরী বাজার, সেখানেও আমি বসছি। অঞ্জলি জুয়েলার্সে, পূর্ব মেদিনীপুর, সাথে আরো চেম্বার আছে বাগনান, এইদিকে চেম্বার আছে আপনার শিয়ালদা, বর্ধমান, তারাপীঠ, মেচেদা এবং দুর্গাপুর, তারাপীঠ, এতগুলো চেম্বার আছে। এবং স্কলে আমার চেম্বারগুলোও যাচ্ছে। আপনাদের যে কোনো সমস্যা থাক না কেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের আমি সহযোগিতা করব। সামনে শিবরাত্রি যে আসছে, এই শিবরাত্রির যোগে যদি আপনারা আমার তারাপীঠ মহাশ্মশানে যদি কাজ করাতে চান, তাহলে বুকিং করুন। যদি আমার মন্দিরে কাজ করতে চান, সেটাও বুক করুন। আমি অবশ্যই আপনাদেরকে হাতে ধরে কাজ করে দিয়ে ফাইনালি 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে আমি শান্তিপূর্ণ রাস্তা আপনাকে আমি অবশ্যই পাইয়ে দেবো। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমঃস্তুতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা দক্ষিণাকালী, জয় মা শ্রী রামকৃষ্ণ, জয় মা কামাখ্যা, জয় মা, জয় মা, জয় মা। ভালো থাকবেন, জয় মা।